নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করছি। কিভাবে রোজকারের ডালে একটু অন্য মশলা ব্যবহার করে ডালের স্বাদটা এত পাল্টে দিয়ে এরকম সুস্বাদু তৈরি করা যায়, তারই সহজ রেসিপি শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ডালটা তৈরি করার জন্য একটা কুকারের মধ্যে আমি এই ডালের মধ্যে যে সবজিগুলো দেব সেগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলো কুকারে দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে পেঁপে, গাজর আর মটরশুঁটি। এরপরের মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর এটা আমি জলে ভিজিয়ে রাখিনি। 2-3 মিনিটের মতনই এটা জলে ছিল। এখন এটা কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই ডালটা মটর ডাল দিয়েও তৈরি করতে পারেন। এবারের মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা সবজি আর ডাল থাকবে সেটা যাতে ভালো করে জলের মধ্যে ডুবে যেতে পারে সেরকমই জল দিতে হবে। খুব বেশি বা খুব কম জল দিলে কিন্তু হবে না। তো এখানে আমি ছোট 4 কাপের 2 কাপের মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পর এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচের মতো নুন। এই সময় নুনটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো। এবার যেহেতু কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করছি, উতলে যাতে বাইরে কিছু না পড়ে, তাই এর মধ্যে 1/4 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি একটা সিটি পড়তে দেব। আমি যেহেতু সোনামুগ ডাল ব্যবহার করেছি, এটা সেদ্ধ হতে কম সময় লাগে। তবে আপনাদের যদি মনে হয় ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাহলে 2টো সিটি আরও পড়তে দেবেন। এই সময় একটা মশলা রেডি করে নেব। তার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি 4টের মতো শুকনো লঙ্কা। আর এই মশলাটা একটু বেশি পরিমাণে রেডি করে রাখবো, তাই সব কিছু একটু বেশি পরিমাণেই দিচ্ছি। 4টে শুকনো লঙ্কা দিয়েছি, 3-4টের মতো দারচিনির টুকরো দিয়েছি, 5-6টা দিয়েছি গোটা লবঙ্গ, আর ছোট এলাচ এখানে 5-6টার মতনই আছে। তারপরের মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে। এগুলোকে একটু রোস্ট করে নিয়ে সবার শেষে এর মধ্যে 2 চা চামচ মৌরি দিয়ে ভালো করে এটাকে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিতে হবে। অন্যান্য তরকারি বা ডালেও আপনারা এই মশলাটা দিতে পারেন। এবার আরেকদিকে আমাদের কুকারে একটা সিটি পড়ে গেছে। এখন প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালটা আমাদের ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে, যাতে দেখতে একটু এইভাবে গোটা গোটা থাকবে, অথচ হাতা দিয়ে নাড়াচাড়া করলে বা একটু এইভাবে কোনো চামচ দিয়ে মিক্স করলেই সুন্দরভাবে মিশে যাবে। এখানে আমাদের পেঁপে, গাজর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি যদি জল না মিশাই তাহলে কিন্তু খুব ঘন হয়ে যাবে, তাই এর মধ্যে ছোট 4 কাপের 1 কাপের মতো জল মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর এবার যে মশলাটা আমরা রেডি করে রেখেছি তার থেকে 1 চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে ডালের স্বাদটা বেশ অন্যরকম হয়। যদি মনে হয় যে আপনারা শুধু ডাল ভাত দিয়ে কোনোদিন খাবেন, তাহলে আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুব সুস্বাদু হয় এই ডালটা। তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ফোড়ন রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আমি ঘি দিচ্ছি এই ডালের ফোড়নে। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু ফোড়ন দিতে পারেন। তো ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়ে 2টো বড় তেজপাতা দিয়ে দিলাম। এবারের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন। যারা ডালে আদা খেতে ভালোবাসেন তারা এই সময় আদা কুচি বা আদা বাটা দিতে পারেন। আমি আদা ছাড়াই এই ডালটা করছি। এবার এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা যে কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা সবজি সমেত দিয়ে দেব। আরেকবার ভালো করে মিক্স করে নেব। এই সময় যদি মনে হয় ডালে নুন কম আছে তাহলে আরেকটু নুন মিশিয়ে নিতে পারেন। আর যারা একটু মিষ্টি মিষ্টি ডাল খেতে ভালোবাসেন এর মধ্যে ওপর থেকে 1 চা চামচের মতো চিনি মিশিয়ে নিতে পারেন। তো ডালটা যখন এইভাবে ভালো করে চারিদিক দিয়ে ফুটে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। আর গরম গরম ভাত বা রুটির সাথে এই ডাল আমরা পরিবেশন করব। এই ডালটা এতটাই টেস্টি হয় যে এটা শুধু শুধু ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। তবে সাথে বেগুনি বা আলু ভাজা হলে তো কোনো কথাই হবে না। তাহলে আজকে এই ডালের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।